হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঐতিহ্যবাহী ঈদ স্পেশাল একটি রেসিপি মুরগ মুসাল্লাম। ঈদে বা যে কোনো অনুষ্ঠানে যখন এই মুরগ মুসাল্লাম তৈরি করে আপনার টেবিলে পরিবেশন করবেন, টেবিলটি খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। অতিথি বা পরিবারের সবারই খাবারের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই মুরগ মুসাল্লামটি। খেতে খুবই সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় এই মুরগ মুসাল্লামটি কিন্তু আপনি ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। আপনাদের সবার কাছে আমন্ত্রণ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি অর্ধেক কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হলেই আমি আস্ত মুরগিটি দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার জন্য। মুরগিটি আগে ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়েছি। তারপর ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি যেন ঠিকমতো মশলা ঢুকে যায়। মুরগ মুসাল্লামটি কিন্তু একটি শাহী মোগলাই খাবার, তাই এটি আস্ত মুরগি দিয়েই তৈরি করতে হয়। মুরগি কেটে টুকরো করে নিয়ে কিন্তু এই শাহী মুরগ মুসাল্লাম তৈরি হবে না। এই রেসিপির টেস্টের সাথে সাথে কিন্তু দেখার সৌন্দর্যটাও কিন্তু প্রধান, তাই আস্ত মুরগি দিয়েই আমি তৈরি করে দেখাচ্ছি শাহী মুরগ মুসাল্লাম। মুরগিটি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর 2টা তেজপাতা, একটা স্টার অ্যানিস, 2-3টা দারচিনি, একটা পিপল দিয়ে দিচ্ছি। এই পিপলটা অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিবেন, না হলে অ্যাভয়েড করবেন। আর স্টার অ্যানিসটাও হাতের কাছে থাকলেই তবেই ব্যবহার করবেন। আমি এখানে 4-5টা লবঙ্গ, 5টা এলাচ, ও 4-5টা কাবাব চিনি দিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি। তারপর এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে। এবার এই মশলার সাথে অর্ধেক কাপ পেঁয়াজ বাটা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন রকমের মেইন ডিশ, কেক, ডেজার্ট, টিফিন, স্ন্যাক্স ও ইফতারের আইটেম রয়েছে। আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। এবার 4/1 কাপ পানি দিয়ে অল্প অল্প করে রান্না করে নেব এই মশলাটি, যেন আদা রসুন এবং পেঁয়াজের গন্ধ না থাকে। এবার এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটি আমার নিজের তৈরি করা, ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আপনারাও ঘরে সুস্বাদু দানাদার হোমমেড ঘি তৈরি করতে পারবেন খুবই সহজে। তারপর মশলার মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মুরগিতে আগে কোনো লবণ ব্যবহার করি নাই। এখানে অর্ধেক চা চামচ জয়ত্রী গুঁড়া ও অর্ধেক চা চামচ জায়ফল গুঁড়া দিয়ে রান্না করে নিচ্ছি। আমি এখানে জয়ত্রী ও জায়ফলের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে জয়ত্রী জায়ফলের পেস্টও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনি চাইলে লাল মরিচ গুঁড়া কম বেশি দিতে পারেন। আমি এই মুরগ মুসাল্লাম দেখতে কীরকম কালার হবে সেটা বুঝে লাল মরিচ গুঁড়াটি ব্যবহার করছি। এই মুরগ মুসাল্লামটি কিন্তু দেখতে একটি ক্রিমি কালারের মতো হবে, তাই বুঝে লাল মরিচ গুঁড়াটি ব্যবহার করতে হবে। তারপর এই মশলার সাথে 2 চা চামচ পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এই মশলাটা কিন্তু ধীরে ধীরে রান্না করে নিতে হবে। ধীরে ধীরে কষানোর ফলেই কিন্তু এই মশলাটির স্বাদ অসাধারণ আসবে।
তারপর আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিয়ে খুব ভালো করে ফেটে নিয়ে এই মশলার সাথে দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। টক দইটা কিন্তু সরাসরি দেওয়া যাবে না, ভালোভাবে ফেটে তারপরে দিতে হবে মশলার মধ্যে। তারপর এখানে আরও 4 ভাগের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর এই কষানো মশলাগুলির সাথে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। এবার অপর দিকে আগে থেকে ভেজে নেওয়া মুরগিটার ভিতরে 2 থেকে 3টি সিদ্ধ ডিম দিয়ে আমি মুরগির পাগুলো একটি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। এখানে মুরগির পাগুলো অবশ্যই দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, না হলে কিন্তু মুরগিটি রান্না করতে অসুবিধা হবে এবং দেখতে কিন্তু ভালো লাগবে না। এবার মুরগিটি বেঁধে নিয়ে আগে থেকে কষানো মশলার মধ্যে মুরগিটি দিয়ে দিচ্ছি। তারপর নিচ থেকে উপরে উল্টে পাল্টে মুরগিটি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, তাহলে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না এবং খেতেও ভালো লাগবে না। অল্প তাপে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে তবেই রান্না করতে হবে। এই অসাধারণ স্বাদের মোরগ মুসাল্লামটি আশা করছি আপনারা এই ঈদে রান্না করে আপনার টেবিলে পরিবেশন করবেন। দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করবে। আমি এটি ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও তৈরি করতে পারবেন। আমি এখানে যে পরিমাণ মশলা ব্যবহার করছি, এক্ষেত্রে 800 থেকে 900 গ্রাম ওজনের 2টা দেশি মুরগি তৈরি করতে পারবেন। তারপর এখানে 1 চা চামচ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। এই চিকেন পাউডারটিও অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, তবে চিকেন পাউডার ব্যবহার করলে টেস্ট আরও ভালো আসবে। আর যদি হাতের কাছে চিকেন পাউডার না থেকে থাকে তাহলে চিকেন কিউবও ব্যবহার করতে পারেন। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি ফলো করার জন্য। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ঈদ উপলক্ষে অনেক নিত্য নতুন ও আকর্ষণীয় রেসিপি নিয়ে আসছে আপনাদের জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন, আপনার রেসিপিগুলো আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন খুব শীঘ্রই। চারিদিক উল্টে পাল্টে রান্না করে ঝোল যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে আরও কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি। তারপর এখানে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচের মুখটা সামান্য একটু চিড়ে দিয়েছি, আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। একেবারে শেষে 2 টেবিল চামচ ডানো ক্রিম ব্যবহার করছি। চাইলে আপনারা থিক ক্রিম, কুকিং ক্রিম বা ঘন সরও ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে যদি কোনোটাই না থেকে থাকে তাহলে ঘন দুধও ব্যবহার করতে পারবেন। আবার চাইলে মাওয়া ব্যবহার করা যাবে। এই ক্রিম ব্যবহারের ফলে কিন্তু এই মুরগ মুসাল্লামের কালার দেখতে একটি ক্রিমি কালার তৈরি হয়ে গিয়েছে। ক্রিম দেওয়ার পর আর 5 মিনিটের মতো রান্না করে নিব নাড়াচাড়া করে। অসাধারণ স্বাদের মজাদার দেখতে শাহী একটি মুরগ মুসাল্লাম কিন্তু পুরোপুরি তৈরি। আমি এখানে পোলাওয়ের মধ্যে সার্ভ করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো রাইস, ব্রেড, নান বা পরোটা দিয়ে সার্ভ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় পোলাও দিয়ে এই মুরগ মুসাল্লামটি খেতে বেশি ভালো লাগে। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।
পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।